কেন এবারের নির্বাচনে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এবং কিভাবে জামাত ইসলামী এত শক্তিশালী অবস্থানে চলে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সফর করি। অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বহু মানুষ আমাদের কথা শুনেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন। গত এক সপ্তাহ থেকে অনেক মানুষ আমাদেরকে গুরুত্বের সাথে একটা বিষয় জিজ্ঞেস করছেন, একটা বিষয় জানতে আগ্রহ প্রকাশ করছেন। সেই বিষয়টা হলো আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে তারা কার পক্ষ নেবে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থানটা কি, আগামীর রাজনীতির পরিস্থিতি কি, কোন দিকে গড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আমাদেরকে জিজ্ঞেস করেন এবং আমাদের কাছ থেকে জানতে চেষ্টা করেন। আমি আজকে এই প্রসঙ্গে দুই একটি কথা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান। এবারের নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে এক পাশে আছে বিএনপি, এক পাশে আছে জামাত ইসলামী। এদের সাথে অন্যান্য কয়েকটা ছোট দল তারা যুক্ত হয়েছে এবং জোট করেছে। দেখার বিষয় হলো এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই কেন, কেন এবারের নির্বাচনে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এবং কিভাবে জামাত ইসলামী এত শক্তিশালী অবস্থানে চলে আসলো। এই দুটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আওয়ামী লীগ কীভাবে হারিয়ে গেল, জামাত কিভাবে এত উপরে চলে আসলো। জামাত ইসলামী বাংলাদেশের তৃতীয় স্তরের একটা রাজনৈতিক দল, এখন দ্বিতীয় স্তরে চলে আসলো কিভাবে। এর মূল কারণ হলো আওয়ামী লীগ মারা গেছে। আওয়ামী লীগ মারা গেছে। আমাদের মুরব্বীগণের মুখে আমি শুনেছি, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী কথা বলেছিলেন যে কাব্বারানি মৌতুল কুবারা, বড়দের মৃত্যু ছোটদেরকে বড় করে দেয়। বড়দের মৃত্যুতে ছোটরা বড় হয়। আওয়ামী লীগের মতো এত বিশাল রাজনৈতিক দলের মৃত্যুতে জামাত ইসলামের মতো ছোট একটা দল এখন বড় হয়ে গেছে। ওই যে বড়দের মৃত্যুতে ছোটরা বড় হয়ে গেল। প্রশ্ন হলো আওয়ামী লীগ মারা গেল কেন? এত বিশাল সাম্রাজ্য, এত বিশাল ক্ষমতা, এত বিশাল অবস্থান হারিয়ে গেল কেন? তারা মৃত্যুবরণ করলো কেন? তাদের মৃত্যুবরণের কারণ বলার আগে আমি বলবো যে কোনো কেউ মারা যায় দুই কারণে। যে কোনো কেউ মারা যায় দুই কারণে। এক নাম্বার, খাদ্যের অভাব, খাদ্য সংকটের কারণে। দুই নাম্বার, ভয়ঙ্কর কোনো রোগে আক্রান্ত হলে, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না থাকলে। তাহলে খাদ্যের অভাবে এবং রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আওয়ামী লীগের কাছে খাদ্য ছিল, রাজনৈতিক খাদ্য হলো দুটা। এক নাম্বার অর্থ, দুই নাম্বার জনবল। জনবল এবং অর্থ এই দুটো হলো রাজনৈতিক খাদ্য। আওয়ামী লীগের কাছে অর্থ ছিল, পর্যাপ্তের চেয়ে অনেক বেশি ছিল। যে কোনোভাবে যে কোনো ওয়ে তারা গ্রহণ করেছে, সংগ্রহ করেছে। দেশে পর্যাপ্ত ছিল, এমনকি দেশের টাকা আবার বিদেশেও পাচার করেছে। মানে পরিমাণের চেয়ে অনেক বেশি তাদের কাছে অর্থ ছিল এবং জনবল ছিল। দেশের বহু মানুষ আওয়ামী লীগ করত। নিজের সব কিছুকে, সব সেক্টরকে দলীয়করণ, প্রশাসনিক ক্ষমতা নিজেদের আয়ত্তে আনন এবং বহিরাগত রাষ্ট্র, নিকটবর্তী রাষ্ট্রের সাপোর্ট, সব কিছু মিলিয়ে তাদের খাদ্যের কোনো ঘাটতি ছিল না। তাহলে আওয়ামী লীগ মারা গেল কেন? অবশ্যই আওয়ামী লীগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। রাজনৈতিক এবং সাম্রাজ্যগত রোগ হলো চারটা। যে কোনো সাম্রাজ্য ধ্বংস হওয়ার মূল রোগ চারটা। এক নাম্বার অহংকার এবং তাকাব্বুরি, দুই নাম্বার জুলুম অত্যাচার, তিন নাম্বার খেয়ানত বা দুর্নীতি, চার নাম্বার ঝুট, মিথ্যা, ধোঁকা। আওয়ামী লীগের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই চারটা রোগ ঢুকে গিয়েছিল এবং সর্বোচ্চ পর্যায়ে এই রোগগুলো পৌঁছে গিয়েছিল, যার ফলশ্রুতিতে রোগে আক্রান্ত হয়ে তারা ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, নিঃশেষ হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগ নামক দল মারা যাওয়ার কারণে জামাত ইসলামী নামক দলটা সামনে চলে আসলো। এখন রয়েছে কে? বিএনপি এবং জামাত। বিএনপি জামাতের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইতে বিএনপি কোন অবস্থানে আছে, জামাত কোন অবস্থানে আছে? বিএনপির কাছেও অর্থ আছে, খাদ্য আছে, জনবল আছে, খাদ্য আছে। যে সুরতে, যে আঙ্গিকে আওয়ামী লীগ খাদ্য সংগ্রহ করেছে, অবিকল একই আকৃতিতে, একই সুরতে বিএনপি খাদ্য পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করেছে, করছে এবং করবে। দ্বিতীয় নম্বর হলো বিএনপির মধ্যে রোগগুলো আছে কিনা। এই চারটা রোগ যদি বিএনপির মধ্যে থাকে, যদি তারা উপযুক্তভাবে চিকিৎসা করে এটাকে সারাইতে না পারে, এই রোগ থেকে যদি তারা মুক্ত হতে না পারে, তো আল্লাহর কসম
বিএনপিও এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। খুব বেশি দিন নাই, এই দলটাও মারা যাবে যদি অহংকার, জুলুম, খেয়ানত এবং মিথ্যা এই চারটা রোগ যদি তারা তাদেরকে গ্রাস করে ফেলে এবং তারা এর থেকে মুক্ত হতে না পারে, তাহলে আওয়ামী লীগের মতোই তারা আবার আক্রান্ত হবে। বাংলাদেশের এবারের যে ইয়াং সোসাইটি, যুবক সমাজ, ছাত্র ছাত্রীরা, এদের দিমাগের মধ্যে দুটো শক্তিশালী বিপরীত পক্ষ দাঁড়িয়েছে। এক নম্বর হলো ইন্ডিয়া, দুই নম্বর হলো ফ্যাসিস্ট। যে কেউ বাংলাদেশে ইন্ডিয়ার গোলামি করবে, আগামী প্রজন্ম তাকে গ্রহণ করবে না। যে কেউ বাংলাদেশে ফ্যাসিজম চালু করার চেষ্টা করবে, আগামী প্রজন্ম, ইয়াং সোসাইটি তাদেরকে কবুল করবে না। সুতরাং এই রোগ থেকে মুক্ত হতে না পারলে দাঁড়ানো কঠিন, সাম্রাজ্য টিকানো কঠিন। রোগে আক্রান্ত হয়ে সাম্রাজ্য ধ্বংস হয়। রইল এবার জামাতে ইসলামী। জামাতে ইসলামী, তাদের মধ্যে খাদ্য আছে কিনা? জনবল আছে, টাকা অর্থ অবশ্যই আছে, তাদের কাছে এই পরিমাণ অর্থ আছে তারা অনেকগুলো রাজনৈতিক দলকে কিনতে পারে। তাদের কাছে জনবল আছে, সুশৃঙ্খল জনবল, নিয়মতান্ত্রিকভাবে তাদের জনগণ তাদের হয়ে কাজ করে। তৃতীয় নম্বর হলো রোগব্যাধি। তুলনামূলক জামাত ইসলামের কাছে রাজনৈতিকভাবে সাম্রাজ্য ধ্বংস হওয়ার যে রোগগুলো, অহংকার, জুলুম এবং খেয়ানত, ধোঁকা ও মিথ্যা, এগুলো তুলনামূলক কম আছে। সুতরাং আমি স্পষ্টতর বলবো, জামাত ইসলাম যে গতিতে অগ্রসর হচ্ছে, এই গতিতে অগ্রসর হলে তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার গঠন করবে, রাজনৈতিকভাবে দেশের ক্ষমতা তারা নিয়ে নেবে। প্রশ্ন রইল তাদের ক্ষমতায়নের দ্বারা ইসলাম আসবে কিনা, সেটা ভিন্ন ব্যাপার। ক্ষমতা সংগ্রহ করা, ক্ষমতার মসনদে বসতে পারা আর ইসলাম বাস্তবায়ন করা দুটো এক জিনিস না। জামাত ইসলামের মাধ্যমে ইসলাম আসবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে কিনা? পারবে। শেখ হাসিনার মতো লোক যদি পারে, ডক্টর শফিকুর রহমান পারবে না কেন? যদি কার্ল মার্কসের মতো লোকে পৃথিবীর রাজত্বে আসতে পারে, তাহলে জামাত ইসলামী আসতে পারবে না কেন? পারবে। ওই ক্ষমতায় আসতে পারার মধ্যে ইসলামই তার সাথে সাথে আসতে হবে, জরুরি না। সুতরাং জামাত ইসলামী একটা রাজনৈতিক দল, রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক অঙ্গনে তারা যে নীতিতে অগ্রসর হচ্ছে, এই নীতিতে তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে, কিন্তু তার মাধ্যমে ইসলাম আসবে কিনা এই প্রশ্ন ভিন্ন। প্রশ্ন হলো জামাত ইসলামের দিকে মানুষ অগ্রসর হবে কিনা। আওয়ামী লীগের সময়, এক সময় আওয়ামী লীগের দিকে মানুষ ঝুঁকেছে, এখন বিএনপির দিকে ঝুঁকছে। যদি কোনো সময় জামাত ইসলামী ক্ষমতায় আসতে চায় বা এসে যায়, অথবা তারা যদি আরও কার্যক্রম বৃদ্ধি করে, জনগণ তাদের দিকে আকৃষ্ট হবে কিনা এবং তাদের সাথে যুক্ত হবে কিনা? হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন নুসরত, আল্লাহর নুসরত চলে আসে আর বিজয় এসে যায়, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখতে পাবেন দলে দলে মানুষ দ্বীনে যুক্ত হবে। নুসরত কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। বিজয় কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। তাহলে দ্বীনের ব্যাপারে নুসরত ও বিজয় আসলে মানুষ দ্বীনে যুক্ত হয়, দলে দলে। ঠিক তেমনি ভাবে যে কোনো দল যদি ক্ষমতায় আসে, বিজয় অর্জন করে, তখন দলে দলে মানুষ সেই দলের দিকে ঝুঁকতে থাকে। আওয়ামী লীগের 17 বছর মানুষ দলে দলে আওয়ামী লীগ করেছে। যদি বিএনপি ক্ষমতায় আসে, দেখবেন মানুষ দলে দলে বিএনপি করবে। আবার যখন জামাত ক্ষমতায় চলে আসবে, তখন দেখবেন মানুষ দলে দলে জামাত করতে থাকবে। তার মানে মানুষ যেই দিকে বিজয় হয় সেই দিকে ধাবিত হয়। বিএনপিকে আমার কথা, যদি আপনাদের খাদ্যের প্রয়োজন হয়, উপযুক্তভাবে খাদ্য সংগ্রহ করুন, অর্থাৎ অর্থ ও জনবল আপনারা সংগ্রহ করুন। আর যদি আপনাদের আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি থাকে, অহংকার, জুলুম, খেয়ানত এবং জুট, এই জাতীয় কোনো রোগ যদি থাকে, তাহলে চিকিৎসার আয়োজন করুন, তাহলে দীর্ঘদিন বাঁচতে পারবেন। আমার অঙ্গনের, আমি যেই আদর্শের, আমি যেই মতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের অথবা দেওবন্দি ওলামায়ে কেরামের বা কওমি ঘরানার যে ওলামায়ে কেরাম এবং জনগণ আছেন, তাদেরকে আমার একটা বিশেষ কথা হলো, কাব্বারেনি মৌতুল কুবারা, বড়দের মৃত্যুতে কিন্তু ছোটরা বড় হচ্ছে। সুতরাং আপনারা আর এভাবে বিক্ষিপ্ত একবার এক এক দলের সাথে লিয়েজু না করে নিজেরাই সংঘবদ্ধ একটা শক্তি কায়েম করুন। নিজেদের সবাই একত্রে বসে স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন আগামী প্রজন্মকে কিভাবে সংঘবদ্ধ করে এদেশে ইসলামকে সমুন্নত করা যায়, এই অঙ্গনে কিভাবে ইসলামকে বিজয়ী করা যায়, সেই আকাঙ্ক্ষায়, সেই আশায় একটা সংঘবদ্ধ দল করুন। আর সেই দলটাই দেখবেন বড়দের মৃত্যুতে আসতেই বড় হয়ে যাবে। এভাবে বিক্ষিপ্ততা আমরা আর চাই না। এভাবে একবার বিএনপির, একবার জামাতের দলে দলে যুক্ত হওয়ার এই ফিকির, এই কালচার আমরা আর দেখতে চাই না। আমরা চাই আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ঘরানার সব রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধ হয়ে একটা
স্বতন্ত্র গঠনতন্ত্র এবং স্বতন্ত্র নীতি আদর্শের ভিত্তিতে একটা রাজনৈতিক দল গঠন করুন। জনগণকে আমরা সঙ্গ দেব, আমরাই মাঠে কথা বলি, মিম্বরে আমরাই কথা বলি। আমরা যদি জনগণকে বুঝাতে পারি তাহলে আশা করব যে আমরা একটা বড় এবং শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবো। আল্লাহ তাআলা এবারের নির্বাচনে উপযুক্তদেরকে বিজয় করুন। দেশ এবং দশের স্বার্থে যারা কল্যাণকামী হবে, কল্যাণকর হবে, ইনসাফের পক্ষে, আদলের পক্ষে যারা যাবে, আল্লাহ এ জাতীয় শাসক, এ জাতীয় ক্ষমতাবান আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।